ইয়াকশমে সুন্দর আরও একটি দিনে শুরু হলো। হোমস্টের বাইরে বসে সকালের গরম চা আর তারপর তিবেতিয়ান ব্রেড, আলু ভাজা আর অমলেট দিয়ে ব্রেকফাস্ট। আমি এখন আছি ইয়াকশমের চুংদা হিডেন হোমস্টেতে। সুন্দর ও সুসজ্জিত এই হোমস্টেটির রুম ও বাথরুমও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আছে গিজারও। এখানে ভাড়া জন প্রতি 1200 টাকা, ডিনার ও ব্রেকফাস্ট সহ। তবে যেহেতু আমি একা একটি ডাবল বেড রুমে ছিলাম, তাই আমার ভাড়া পড়েছে 1500 টাকা। তবে এই হোমস্টেতে দুদিন থাকায় হোমস্টের ওনার চুংদাজি আমার থেকে প্রথম দিনের লাঞ্চের খরচা নেননি। এটা ডাইনিং এরিয়া। গতকাল যখন পৌঁছেছিলাম, লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, লোকাল পদ, ছুরপি ও চিকেন। আমি গতকাল এখানে পৌঁছেছি পেলিং থেকে, তার আগে ছিলাম গ্যাংটকে। গ্যাংটক ও পেলিংয়ের ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন ও আই বাটনে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। পেলিং থেকে ইয়াকশম যাওয়ার পথে ড্রাইভার ছেত্রীজি আমাকে এই জায়গাটিতে থামালেন। উপরে তাকিয়ে লক্ষ্য করে দেখুন, কালো পাথরে যেন ঘোড়ার মুখের মতো একটি অবয়ব দেখা যাচ্ছে। স্থানীয় লোকেরা এটাকে বলে ঘোড়া ভিড়। তারা মনে করেন এখানে ভূত প্রেতের উপদ্রব আছে, তাই ড্রাইভাররা এই রাস্তা দিয়ে রাতে বেশ ভয় ভয় গাড়ি চালান। তবে আমার বেশি নজর কাড়ল তার পাশে হয়ে থাকা সুন্দর রডোডেনড্রন। পশ্চিম সিকিমে অবস্থিত ইয়াকশম পেলিং থেকে 33 কিলোমিটার এবং জলপাইগুড়ি থেকে 150 কিলোমিটার দূরে অবস্থিত। ইয়াকশম কথার মানে মিটিং প্লেস অফ 3 লামাস। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা প্রায় 5800 ফিট। স্থানীয়দের মতে এটি সিকিমের প্রথম রাজধানী, যেখানে 1641 সালে 3 জন তিবেতিয়ান সাধু সিকিমের প্রথম ছগিয়াল বা রাজাকে রাজ্যাভিষিক্ত করেন। এছাড়া ইয়াকশম থেকে গোচেলা, জংরি প্রভৃতি ট্রেকও হয়। আর এটি কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কের প্রবেশদ্বারও, যেটি একটি ইউনেস্কো হেরিটেজ সাইটও। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক 1784 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত, যেখানে দেখতে পাওয়া যায় রেড পান্ডা, স্নো লেপার্ড, গ্রেট টিবেটিয়ান শিপ, ভাড়াল, মাস্ক ডিয়ার, এছাড়া বিভিন্ন প্রজাতির পাখি। সরাসরি এনজিপি থেকে গাড়ি করে আসতে পারেন, তবে ভাড়া পড়বে 5500 থেকে 6000 টাকা। আর সস্তায় আসতে চাইলে শিলিগুড়ি থেকে শেয়ার কারে আসুন জোরথাং, সেখান থেকে শেয়ার কারে ইয়াকশম। তবে জোরথাং থেকে ইয়াকশমে শেয়ার কার সবসময় নাও পাওয়া যেতে পারে, সেক্ষেত্রে জোরথাং থেকে প্রাইভেট কারে ইয়াকশমে চলে আসতে পারেন। ইয়াকশমে যে হোটেল বা হোমস্টেতে থাকবেন তাদের বলে দিলে তারাই কারের ব্যবস্থা করে দেবে। ইয়াকশম পৌঁছে প্রথমেই সাইট সিইং করতে যে জায়গাতে পৌঁছালাম সেটি হলো কাথোক লেক, যেটি কাথোক তাসো নামেও পরিচিত। কাথোক লেক, যেটি কাথোক তাসো নামেও পরিচিত, মনে করা হয় একটি পবিত্র লেক হিসেবে, এবং তার সাথে লামা কাথোক পুন্টু জাংপো, যিনি 1642 খ্রিস্টাব্দে এই ভূমিতে বুদ্ধিজমকে নিয়ে আসেন, তার লাটসো বা সোল লেকও এটি। লামা প্রত্যেক বছর এই লেকে ট্রু সোল পিউরিফিকেশন সেরিমনির আয়োজন করতেন এবং এই লেকটির পবিত্রতা বজায় রাখতেন। তবে এই লেকের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি আমাকে মুগ্ধ করেছে। চারিদিকে সবুজের মাঝে এই স্বচ্ছ সুন্দর লেক আপনার মনকে এক অনাবিল শান্তি দেবে। এই লেকের এন্ট্রি ফি 10 টাকা।
আমি এখন দাঁড়িয়ে আছি সিকিমের ইয়াকসুমের কথক লেকে। খুব সুন্দর জায়গা, অপূর্ব সুন্দর লেক। চারিদিকে শান্ত আর নিরিবিলি পরিবেশ, সবুজে ঘেরা আর স্বচ্ছ পরিষ্কার জল। মাঝে মাছ আর ব্যাঙাচিরা খেলে বেড়াচ্ছে নিজেদের মতো, আর চারিদিকে রিফ্লেকশন পড়েছে জলে, অপূর্ব সুন্দর লাগছে। তো দেখে মনে হচ্ছে এখানেই ঘন্টাখানেক কেটে যাবে বসে। তো আপনারা অবশ্যই এখানে আসবেন ইয়াকসুমে এলে, একদমই কাছেই, হাঁটা পথ। আপনারা চাইলে লেকের মাছকে এখান থেকে খাবার কিনেও খাওয়াতে পারেন। ঘন্টার পর ঘন্টা আপনি লেকের পাশে বসেই শান্তিতে কাটিয়ে দিতে পারবেন। লেক দেখে এরপর চললাম লেকের পাশেই অবস্থিত কার্থক গুম্পার দিকে। যদিও এখানে এখন নতুন করে কনস্ট্রাকশনের কাজ চলছে। এরপর চললাম করোনেশন থ্রোন অফ নোরবুগ্যাং দেখতে। এর আগেই বলেছি ইয়াকসুম হলো সিকিমের প্রথম রাজধানী 1642 সালে, যেখানে ফুৎসোক নামগিয়ালের রাজ্যাভিষেক হয়। নোরবুগ্যাং করোনেশন থ্রোন হলো সেই বিখ্যাত প্রথম রাজার করোনেশন থ্রোন। করোনেশন থ্রোনটি একটি পাইন গাছের নিচে অবস্থিত ছিল, যে পাইন গাছটি এখনো রয়েছে। অদ্ভুত সুন্দর সেই গাছটির আকৃতি আপনার নজর কাড়বেই। ছোগিয়ালসরা প্রায় 333 বছর ধরে এখানে রাজত্ব করেছে। করোনেশন থ্রোনের উল্টো দিকেই আছে নোরবুগ্যাং চোরচেন, যেটি মনে করা হয় সিকিমের সমস্ত প্রান্তের মাটি ও জলের সমন্বয়ে তৈরি করা হয়েছে। তবে পুরনো সেই স্তূপটি এখন আর নেই, সেটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এখানে পাথরে একটি পদচিহ্ন দেখা যায়, যেটি মনে করা হয় সেই 3 জন লামা যারা প্রথমে এখানে এসেছিল তাদেরই একজনের। এরপর যাব দুবদি মনাস্ট্রি। তবে তার আগে আপনাদের জানাই, আজ ইয়াকসমের দুটি জায়গাতে খেলাম। ইয়াকসম বাজারে গুপ্তা রেস্টুরেন্টে চিকেন মোমো, দাম পড়ল 80 টাকা, স্বাদ বেশ ভালোই। আর ট্র্যাডিশনাল ইন রেস্টুরেন্টে ভেজ স্যান্ডউইচ আর লোকাল রডোডেন্ড্রন ওয়াইন, খরচা পড়ল 140 টাকা। রডোডেন্ড্রন ওয়াইন খুবই লাইট। পেলিংয়ের অরেঞ্জ গার্ডেনও বিক্রি করতে দেখেছিলাম, মনে হলে ট্রাই করে দেখতে পারেন। দুবদি মনাস্ট্রি যাওয়ার আগে ইয়াকসমের আশেপাশটা একটু ভালো করে ঘুরে দেখে নিচ্ছিলাম। খুবই সুন্দর ও শান্তির জায়গা। পৌঁছে গেলাম ইয়াকসমের হেলিপ্যাডে। এখান থেকে দেখা যাচ্ছে পুরো গ্রামটি, মন ভরে গেল। রাস্তায় দেখতে পেলাম জায়গায় জায়গায় ঘোড়া, খচ্চর বা ইয়াকের পিঠে মাল বোঝাই করা হচ্ছে। এগুলি যাবে গোচেলা বা অন্য নানা ট্রেকে। রাস্তার পাশে বসার জায়গাও আছে। বাজারের আগে এই প্রার্থনার জায়গাটিতে দেখলাম রয়েছে অনেক প্রেয়ার হুইল। চোখে পড়ল ইয়াকসমের নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার অফ কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। বিভিন্ন জায়গায় হয়ে রয়েছে রং বেরঙের বিভিন্ন রকম বনফুল, আর তাতে খেলে বেড়াচ্ছে প্রজাপতি। আরেকটি কথা জানিয়ে রাখি,
ইয়াকসম থেকে জোরথাং অবধি শেয়ার কার কিন্তু ছাড়ে সকাল 7টায়। ফেরার আগের দিন আগে থেকে আপনাকে আপনার হোমস্টে বা হোটেলে বলে রাখতে হবে, তাহলে তারাই ফোন করে সিট অ্যারেঞ্জ করে রাখবে। শেয়ার কারে জোরথাং অবধি ভাড়া 300 টাকা। না হলে প্রাইভেটে শিলিগুড়ি পৌঁছাতে গেলে খরচা পড়ে যাবে 5,500 থেকে 6,000 টাকা। এইবার ফাইনালি চললাম দুবদি মনাস্ট্রি। তবে সেখানে এক কাণ্ড ঘটল, সেটা পরে জানাচ্ছি। যাওয়ার পথে দেখা হয়ে গেল এখানের গ্রামের এই মানুষটির সাথে। তার সাথে কথা বলতে বলতে চললাম। तो आपके यहाँ इस गांव के ही रहने वाले हो या? जी। ओके। आप क्या वो ट्रेकिंग वगैरह जो होते हैं आप पोटरी करते हो क्या? पहले ट्रेकिंग कर लिया था, हाँ हाँ हाँ। गाइड भी कर लिया था, अच्छा। और याकमैन कर, हॉर्समैन कर। अभी तो बहुत बुढ़ा हो गया ना, इसलिए अभी नहीं जा रहा हूँ। पहले मैं ये बोल रहा हूँ, पहले फॉरेनर्स आ रहा था, उस टाइम में मैंने बहुत लोग इंडियन कलकत्ता बम्बई का ग्रुप लेके बहुत बार गया। आपका नाम सर? বিরাং লিম্বু। ভিরাং লিম্বু। ওকে। দুবদি মনাস্ট্রির দিকে যাচ্ছি। তো হোমস্টের ওনার চুংদাজি উনি আমাকে এই একটা কাপড়ে করে নুন দিয়ে দিয়েছেন। উনি বললেন যদি জোঁক পায়ে ওঠে তাহলে এটাকে জাস্ট একটু ভিজিয়ে লাগিয়ে দেওয়ার জন্য। কিন্তু শেষ অবধি মনাস্ট্রি আর দেখা হলো না। কেবলমাত্র কয়েক পা চলার পরই পুরো জুতো ভরে গেল জোঁকে। দেখলাম 2 জন নেমে আসছেন ওপর থেকে, যাদের পা দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে। যেহেতু এখন ভেজা মাটি, তাই জোঁকের উপদ্রব মারাত্মক। শীতকালে এলে হয়তো এই উপদ্রব আপনারা নাও পেতে পারেন। যাই হোক, হোমস্টেতে ফিরে চললাম। রাতে ডিনারে ছিল ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপি আর চিকেন। ফাইনালি ফেরার পালা। এই সুন্দর জায়গার স্মৃতি মনে নিয়ে ইয়াকসমকে বিদায় জানালাম। আপনাদের ইয়াকসম ভ্রমণের অভিজ্ঞতা আমাকে কমেন্ট বক্সে লিখে জানান, এবং আরও অনেক ভ্রমণের ভিডিও দেখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।